24-এর গণ অভ্যুত্থানের সাধারণ যারা শিক্ষার্থী, সাধারণ যারা মানুষ এত স্লোগান জানতো না। এই স্লোগানগুলো শিখিয়েছে কারা? এই স্লোগানগুলো শিখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দরা। তারা এই স্লোগানের সাথে তাদের কোনো অ্যাটাচমেন্ট ছিল না, কিন্তু এই স্লোগান তাদেরকে শিখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এজন্য আন্দোলনে আমাদের ক্রেডিটের থেকে মূল ইস্যু হচ্ছে আমরা হৃদয়ে ধারণ করব 24, যাতে আমরা ভবিষ্যতের দিনগুলা সাম্য মানবিক হয় এবং ভবিষ্যতে কোনো সময় যাতে বৈষম্য না হয়। আপনাদের সকলের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে আমরা অনুরোধ করব, এই 24-এর গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে শহীদ, তাদের পরিবারের পাশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে দাঁড়াচ্ছেন, আপনারাও দয়া করে দাঁড়াবেন। এই দেশটা আমাদের সকলের। এই দেশকে আমরা সত্যিকার অর্থে যখন ভালোবাসবো, তখন 71-কে আমাদের ধারণ করতে হবে, 90-কে ধারণ করতে হবে, 24-কে ধারণ করতে হবে। এই তিনটা বড় ইভেন্ট আমাদের অস্তিত্বের অংশ, এবং এখানে যারা ন্যূনতম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা আমাদের নিজেদের অসুস্থ ভাই বোনকে যেভাবে সেবা করা দরকার, আমরা ঠিক তাদেরকে সেভাবেই সেবা করব এবং তাদের জন্য আমরা এগিয়ে আসব। এটাই হোক আমাদের চেতনা। আর আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী আসবেন ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে। আমরা আশা করব তার এই আগমনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মেডিকেল সেক্টরের জন্য নবদিগন্ত উন্মোচিত হবে এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে যাতে একটা রোগীও বিনা চিকিৎসায় যাতে মারা না যায়, প্রত্যেকেই যাতে অন্তত সেবাটুকু এনশিওর হয়, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ন্যায় সবসময় সাধারণ জনগণ, 24-এর গণ অভ্যুত্থানের যোদ্ধা, মুক্তিযুদ্ধের যোদ্ধা প্রত্যেকের পাশে ভাই বা বোন হিসাবে সবসময় পাশে থাকবে।